জ্ঞানমুকুট পাঠশালা প্রাইমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সায়ন্তন। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পুনরায় পলিটিক্যাল সায়েন্সের 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এখান থেকেই তোমাদের পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তাই দেরি না করে চলো আজকের প্রশ্ন পর্ব শুরু করি। তোমরা যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টই খুব মন দিয়ে পড়ি। চলো শুরু করা যাক। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অপশানগুলো দেখে নেব। অপশান এ অ্যারিস্টটল, অপশান বি গার্নার, অপশান সি নিকোলো ম্যাকিয়াভেলি, অপশান ডি টমাস হবস। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি নিকোলো ম্যাকিয়াভেলি। চলে যাব পরের প্রশ্নে। রাষ্ট্রের অপরিহার্য উপাদান কয়টি? অর্থাৎ একটা রাষ্ট্র গঠন করার জন্য যে কতগুলি অপরিহার্য উপাদান প্রয়োজন তার সংখ্যা কয়টি সেটা এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। দেখে নিই কী কী অপশান রয়েছে। অপশান এ 3টি, অপশান বি 4টি, অপশান সি 5টি, অপশান ডি 6টি। এখানে সঠিক উত্তর হবে অপশান বি 4টি। চলে যাব পরের প্রশ্নে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান কোনটি? অর্থাৎ কোন উপাদানটা না থাকলে সেটাকে আমরা রাষ্ট্র হিসেবে বলতেই পারবো না। দেখে নেব অপশানগুলো। অপশান এ নির্দিষ্ট ভূখণ্ড, অপশান বি জনসংখ্যা, অপশান সি সরকার, অপশান ডি সার্বভৌমত্ব। এখানে সব থেকে অপরিহার্য উপাদান সেটা হচ্ছে গিয়ে সার্বভৌমত্ব, অর্থাৎ রাষ্ট্রের নিজস্ব স্বাধীনতা, রাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এইটা না থাকলে কিন্তু আমরা সেটাকে কখনোই রাষ্ট্র হিসেবে বলতে পারবো না। তো চলো দেখে নিয়ে পরের প্রশ্ন। রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ সংজ্ঞা কে দিয়েছেন? এখানে দেখে নেব কি কি অপশন দেওয়া রয়েছে। অপশন এগুলোতে রয়েছে অপশন এ অধ্যাপক গার্নার, অপশন বি উড্রো উইলসন, অপশন সি লর্ড ব্রাইস, অপশন ডি ব্লুমসলি। এখানে সঠিক উত্তর হবে অধ্যাপক গার্নার, অপশন এ। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যে এই এমসিকিউ প্রশ্নগুলো দেখছো এর কিন্তু গুরুত্বপূর্ণ নোটস আমরা আমাদের প্রতিষ্ঠানে দিয়ে থাকি, এবং আমরা আমাদের প্রতিষ্ঠানে ক্লাস 11-এর অফলাইন এবং অনলাইন দু রকমেরই ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। তাই তোমরা যদি এরকমই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার সাথে নোটস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করো। আমাদের প্রতিষ্ঠানে কিন্তু প্রত্যেক কটা বিষয়ের প্রত্যেক কটা অধ্যায়ের ইউনিট ধরে 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 গুরুত্বপূর্ণ নোটস তোমাদের জন্য প্রস্তুত করা হয় এবং সেটার প্রিন্টেড কপি তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হয়। তার জন্য তোমাদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। আর তার সাথে থাকছে প্রত্যেক কটা অধ্যায়ের শেষে এরকমই কিছু কমপক্ষে 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। ওই এমসিকিউ সলভ করলেই তোমাদের হয়ে যাবে। তার জন্য আলাদা কোনো সহায়িকা বই ফলো করতে হবে না। তাই সেই এমসিকিউগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠান জ্ঞানমুকুট পাঠ ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো, এবং আমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করো, লাইক করো। চলে আসি সরাসরি প্রশ্নে। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গ কি একটি রাষ্ট্র? অপশান এ হ্যাঁ, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র, অপশান বি না, এটি ভারতের একটি অঙ্গরাজ্য বা প্রদেশ, অপশান সি এটি একটি আধা রাষ্ট্র, অপশান ডি এটি একটি উপনিবেশ। এখানে আমরা জানি সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে অপশান বি, কারণ পশ্চিমবঙ্গ একটি রাষ্ট্র না, পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের ভারতের একটি অঙ্গরাজ্য। চলে যাব পরের প্রশ্নে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন অপরিহার্য উপাদানটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাষ্ট্রের কোন অপরিহার্য উপাদানটি অনুপস্থিত? অর্থাৎ পশ্চিমবঙ্গকে আমরা কেন রাষ্ট্র বলতে পারবো না, কোন জিনিসটা পশ্চিমবঙ্গের মধ্যে নেই? অপশান এ জনসংখ্যা, অপশান বি নির্দিষ্ট ভূখণ্ড, অপশান সি সরকার, অপশান ডি সার্বভৌমত্ব। এখানে আমরা দেখে নিই, পশ্চিমবঙ্গের কিন্তু একটা নির্দিষ্ট জনসংখ্যা আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে বলেই আমরা সেটাকে পশ্চিমবঙ্গ বলতে পারছি। অপশান সি যেটা সরকার, আমাদের পশ্চিমবঙ্গের নির্দিষ্ট মুখ্যমন্ত্রী বা সরকার রয়েছেন,
কিন্তু পশ্চিমবঙ্গ কি চাইলেই আগামীকাল অন্য কোনো দেশকে আক্রমণ করতে পারবে? পশ্চিমবঙ্গের কি নিজস্ব কোনো সেনাবাহিনী রয়েছে? না, পশ্চিমবঙ্গও কিন্তু আমাদের ভারতের কেন্দ্রীয় সরকারের নীতির ওপর পুরোপুরি নির্ভরশীল। তাই এখানে পশ্চিমবঙ্গের সার্বভৌমত্ব নেই। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব নেই বলেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গকে একটি রাষ্ট্র হিসেবে বলতে পারবো না। চলে যাব পরের প্রশ্নে। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে শুরু হয় এবং রাষ্ট্রকে নিয়েই শেষ হয়, উক্তিটি কার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকবার পরীক্ষায় এই প্রশ্নটি আসে এবং অতি সহজ প্রশ্ন। এই প্রশ্নটি সঠিক উত্তর তোমরা কি হবে যদি জেনে থাকো কমেন্ট করো। আশা করছি অনেকেই পারবে, তবুও আমি সঠিক উত্তর বলে দিচ্ছি। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, গার্নার। চলে যাব পরের প্রশ্নে। কম সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরাই আমাদের প্রতিষ্ঠান জ্ঞান মুকুটের একমাত্র লক্ষ্য। কথা কম প্রশ্ন বেশি, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে কম সময়ে তুলে ধরা যায় সেটাই কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ। চলে যাব পরের প্রশ্নে। সোভারেনিটি বা সার্বভৌমত্ব শব্দটি কোন লাটিন শব্দ থেকে এসেছে? অপশন এ সুপারেনাস, অপশন বি সোভারান, অপশন সি স্ট্যাটাস, অপশন ডি সুপ্রিমা। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি এরকম এমসিকিউ সলভ করতে চাও কিন্তু বুঝতে পারছো না কিভাবে করবে, অথবা আমাদের প্রতিষ্ঠানে এই মুহূর্তেই ভর্তি হতে পারছো না, তার জন্য কোনো চিন্তা নেই। আমাদের একটা ফ্রি স্টাডি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা যদি সেখানে যুক্ত হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমরা অবশ্যই তোমাদের সেই গ্রুপে যুক্ত করব। তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও সেই গ্রুপে যুক্ত করতে পারো। সেখানে এরকম প্রচুর এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ। তাই দেরি না করে এই এমসিকিউগুলো সলভ করার জন্য অবশ্যই আমাদের ফ্রি স্টাডি হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যোগাযোগ করো। দেখে নি প্রশ্নে কি দেওয়া রয়েছে। রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদচারণা, এটি কে বলেছেন? অপশন এ কার্ল মার্কস, অপশন বি হেগেল, অপশন সি রুশো, অপশন ডি জন লক। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি হেগেল। চলে যাব পরের প্রশ্নে। নিচের কোনটি রাষ্ট্রের উপাদান না? অপশন এ রাজনৈতিক দল, অপশন বি জনসংখ্যা, অপশন সি নির্দিষ্ট ভূখণ্ড, অপশন ডি সার্বভৌমত্ব। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কারণ জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব এই তিনটে কিন্তু রাষ্ট্রের জন্য প্রয়োজন, কিন্তু রাজনৈতিক দল না থাকলেও আমরা সেইটিকে রাষ্ট্র হিসেবে উল্লেখ করতে পারি। চলে যাব পরের প্রশ্নে। প্লেটোর মতে একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা কত হওয়া উচিত? অপশন এ 10,000, অপশন বি 5,040, অপশন সি 1,00,000, অপশন ডি 50,000। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি 5,040। চলে যাব পরের প্রশ্নে। কথা কম প্রশ্ন বেশি, সব থেকে কম সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরাই জ্ঞান মুকুটের একমাত্র লক্ষ্য। দেখে নি। ফরাসি দার্শনিক রুশোর মতে একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা কত হওয়া উচিত? অপশন এ 10,000, অপশন বি 5,040, অপশন সি 25,000, অপশন ডি 1,00,000। এখানে সঠিক উত্তর হবে অপশন এ 10,000। আমরা তোমাদের সামনে যে প্রশ্নগুলো নিয়ে আসছি তোমরা কিন্তু এখান থেকেই পরীক্ষায় অবশ্যই কমন পাবে, তাই প্রত্যেক কটা প্রশ্ন তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে দেখো, মন দিয়ে দেখো। সঠিক উত্তর জানলে কমেন্ট করো, ভিডিওটা কোনো কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর থেকে তোমরা দূরে সরে যাচ্ছ। শুধুমাত্র প্রশ্ন না, আমি যেগুলো আলোচনা করার দরকার প্রশ্নের উত্তর বলতে বলতে আমি কিন্তু সেই ছোট ছোট পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। চলো দেখে নি পরের প্রশ্ন। কে রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন? অপশন এ অ্যাডাম স্মিথ, অপশন বি জন স্টুয়ার্ট মিল, অপশন সি কার্ল মার্কস, অপশন ডি রবার্ট নোজিক। এখানে সঠিক উত্তর কি হবে? যদি তোমরা কমেন্ট করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্ট পড়বো। এখানে সঠিক উত্তর তাও আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হবে কার্ল মার্কস। যখনই তোমরা কোনো জায়গায় শ্রেণী শোষণের যন্ত্র এই কথাটা দেখবে বা শ্রেণী শোষণ দেখবে, তখনই বুঝে নেবে সেটা মার্ক্সীয় মতবাদ। তো এখানে এই বিষয়টাকে মনে রাখলেই কিন্তু তোমরা অনায়াসেই সঠিক উত্তরটা করে নিতে পারবে। চলে যাব পরের প্রশ্নে। জাতিসংঘ কি একটি রাষ্ট্র? অপশন এ হ্যাঁ, অপশন বি না, কারণ এর নিজস্ব ভূখণ্ড সার্বভৌমত্ব নেই, অপশন সি এটি একটি বিশ্ব রাষ্ট্র, অপশন ডি এটি একটি শক্তিশালী সরকার।
এখানে সঠিক উত্তর হবে অপশন বি। জাতিসংঘকে আমরা কখনোই কোনো রাষ্ট্র বলতে পারবো না, কারণ এর নিজস্ব কোনো ভূখণ্ড বা সার্বভৌমত্ব নেই। চলে যাব পরের প্রশ্ন। রাষ্ট্র হলো একটি স্থায়ী প্রতিষ্ঠান, কিন্তু সরকার হলো কি? অপশন এ অস্থায়ী, অপশন বি অস্থায়ী ও পরিবর্তনশীল, অপশন সি কাল্পনিক, অপশন ডি সর্বশক্তিমান। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি অস্থায়ী ও পরিবর্তনশীল। কারণ আমরা চাইলেই যে কোনো সময় সরকারকে পরিবর্তন করতে পারি, এবং একটা সরকার যে আগামী 5 বছর থাকার পর পুনরায় থাকবে সেটি নাও হতে পারে, কারণ তাই এটি অস্থায়ী এবং পরিবর্তনশীল। আমরা চাইলেই সরকারকে পরিবর্তন করতে পারি। চলে যাব পরের প্রশ্নে। রাষ্ট্রের মস্তিষ্ক বা প্রতিনিধি কাকে বলে? অপশন এ সমাজ, অপশন বি আইন, অপশন সি সরকার, অপশন ডি বিচার ব্যবস্থা। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি সরকার। অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে চলবে সেটা কিন্তু তার সরকারের ওপরেই অনেকাংশে নির্ভরশীল। চলে যাব পরের প্রশ্নে। রাষ্ট্র হলো পরিবার ও গ্রামের এমন একটি সংঘ যার উদ্দেশ্য হলো স্বয়ংসম্পূর্ণ জীবন সাধন। এটি কার সংজ্ঞা? অপশন এ সক্রেটিস, অপশন বি অ্যারিস্টটল, অপশন সি সিসেরো, অপশন ডি ম্যাকিয়াভেলি। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি অ্যারিস্টটল। অ্যারিস্টটল এই কথাটি উল্লেখ করেছেন। চলে যাব পরের প্রশ্নে। কথা কম প্রশ্ন বেশি, সব থেকে কম সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরার জন্য আমাদের প্রতিষ্ঠান জ্ঞান মুকুট সর্বদা প্রস্তুত। কোনটি আগে সৃষ্টি হয়েছে, রাষ্ট্র না সমাজ? অপশন এ রাষ্ট্র, অপশন বি সমাজ, অপশন সি উভয়ই একসাথে, অপশন ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি সমাজ। অর্থাৎ আগে সমাজ সৃষ্টি হয়েছে, তারপরই সমাজ থেকে ধীরে 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 বিবর্তনের মাধ্যমে বর্তমানের আধুনিক রাষ্ট্রের ধারণাটা এসেছে। চলে যাব পরের প্রশ্নে। সার্বভৌমত্ব বলতে মূলত কি বোঝায়? অপশন এ অর্থনৈতিক স্বনির্ভরতা, অপশন বি রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা, অপশন সি সামরিক শক্তি, অপশন ডি আন্তর্জাতিক স্বীকৃতি। এখানে সঠিক উত্তর হবে অপশন বি রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। চলে যাব আজকের শেষ প্রশ্নে। দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা কে, যেখানে আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহৃত হয়েছে? অপশন এ হব হাউস, অপশন বি ল্যাস্কি, অপশন সি ম্যাকিয়াভেলি, অপশন ডি মন্টেস্কু। এখানে সঠিক উত্তর হবে অপশন সি ম্যাকিয়াভেলি। এইরকম বইয়ের নাম কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর আসবে, যেহেতু শর্ট কোশ্চেনের পরীক্ষা ফার্স্ট সেমিস্টার, তাই এই ধরনের বই কে কি বলেছেন, কার কোনটা উক্তি, সেগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আর এই বিষয়ে কিন্তু আমরা খুব ভালো মতো ইম্পর্টেন্ট এমসিকিউগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। তাই আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের মাঝখানে প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞান মুকুট পাঠশালা প্রাইমকে সাবস্ক্রাইব করতে ভুলো না।